নমস্কার বন্ধুরা, ঘরের স্বাদে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার চটজলদি পটল চিংড়ি। কিভাবে পটলগুলো কেটে নিচ্ছি দেখে নাও। তোমরা পিলার দিয়েও এরমভাবে ছাড়াতে পারো, আবার বটির সাহায্যেও খোলাগুলোকে ছাড়িয়ে নিতে পারো। আমি পিলারের দ্বারা এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কয়েকটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, নাহলে পুরো ছাড়ানো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। খুব কচি পটল, এখন এই প্রথম দিকে পটলটা খেতে ভালো লাগে, কারণ সারা শীতকাল বাঁধাকপি আর ফুলকপি খেয়ে খেয়ে মুখটা সত্যিই একটু অরুচি হয়ে গেছে। তাই এই কচি পটলের চিংড়ি পটল করে তোমাদের দেখাচ্ছি। এবারে সাইজ অনুযায়ী আমি টুকরো করব, কোনোটা 3টেও হবে, কোনোটা 4টেও হবে। এত কচি দেখো, একটাও দানা হয়নি। পটলগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম পটলে কোনো দানা নেই, কচি পটল। আলু টুকরো করে নিয়েছি, আর এখানে আছে ছাড়ানো পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আজকে তোমাদের দেখাবো পটল চিংড়ি। খুব সহজভাবেই আমি রান্নাটা করে দেখাবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কিন্তু পুরো লাল লাল করে ভাজা চাই। এই সময় পটল খেতে খুব ভালো লাগে আর খুব টেস্টফুল পটলগুলো। আমার কর্তামশাই বাজার করে এসে বলল, এগুলো চালানি পটল নয়, একদম দেশি পটল, ছোট ছোট পটল। পটলের সাইজগুলো খুব ছোট ছোট ছিল আর একদম কচি। তোমরা তো দেখলেই। এরমভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এবার ওই তেলেই টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে রেখে দেবো। আলুগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তোমরা এই পটল চিংড়ি বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। আমি ঘরোয়া পদ্ধতিতেই করলাম, কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের বাড়ির মতন করিনি। অনুষ্ঠানের বাড়ির মতন করতে গেলে ওটা আলাদাভাবে রাঁধতে হয়, সেটাও তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো। সামান্য ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে তাতে একটা তেজপাতা ফোড়ন আর 2টো ছোটো এলাচ আর সামান্য জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম চিংড়ি মাছের উপর। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলোকে ভালোভাবে তেলে নেড়ে সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, সিম্পল রেঁধেছি। তোমরা যে কেউ রান্নাটা করে নিতে পারবে। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। মশলা কষানোর পর যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। এবার মশলার সঙ্গে ভালো করে পটল আলুটাকে কষিয়ে নেব। কষাতে কষাতেই দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নাটা কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা করেছি।
প্রতিদিনের খাবার তো, ওরকম অত তেল দিয়ে রান্না করলে শরীর খারাপ করবে, তাই খুবই অল্প তেলে আমি এই রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি। আমার কষানোটা হয়েও গেছে। এবারে দিয়ে দেবো হালকা গরম জল। খুব বেশি জল দেব না, শুধুমাত্র আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নেব, দেখে নেব হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখলাম। আমার পটল চিংড়ি রান্না তৈরি হয়ে গেছে। এবার আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তোমাদের এই সিম্পল পটল চিংড়ি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। একদম কচি পটল, দেশি কচি পটল, ছোট্ট ছোট্ট। এইভাবে তোমরা রান্না করে খেয়েও দেখবে পটলের স্বাদটা পাবে। পেঁয়াজ রসুন এসব দিলে সেই পটলের টেস্টটা থাকে না। আমি এইভাবেই রান্না করলাম। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।